নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল অবশেষে দীর্ঘমেয়াদী চুক্তিতে ডিফেন্ডার সই করলো, সেই নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। ইস্ট বেঙ্গল ছেড়ে বড় জায়গায় নাম লেখালো ডিমি, তাকে নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে ইস্ট বেঙ্গলের পরবর্তী সিএফএল এর ম্যাচ সুপার সিক্সের ম্যাচ নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তোমাদের দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম, লাস্ট 4 মাস ধরে একটা আপডেট শেয়ার করে আসছিলাম যে ইস্ট বেঙ্গলে কিন্তু আসতে চলেছে জয় গুপ্তা। তো এই 23 বছর বয়সী লেফট ব্যাক পজিশনের প্লেয়ার এফসি গোয়া থেকে কিন্তু তাকে একটা ভালো অঙ্কের ট্রান্সফার ফি দিয়েই কিন্তু ইস্টবেঙ্গল নিচ্ছে। আনুমানিক 1,60,00,000 টাকা কিন্তু জয় গুপ্তার জন্য ট্রান্সফার ফি ইস্টবেঙ্গল গোয়াকে পে করেছে। তারপরই কিন্তু গোয়া শিবির থেকে কিন্তু যোগদান করছে ইস্টবেঙ্গল শিবিরে জয় গুপ্তা। এবং জয় গুপ্তাকে নিয়ে খুবই চিন্তার কারণ ছিল যে তাকে পাওয়া গেল না ডুরান্ড কাপের মঞ্চে, কারণ সেখানে বেশ কিছু পেপার ওয়ার্কের ব্যাপার বাকি ছিল বলেই তাকে পাওয়া যায়নি। কিন্তু যখন ডায়মন্ড হারবারের সঙ্গে ম্যাচ ছিল, ডার্বি ম্যাচের আগেই কিন্তু জয় গুপ্তা কলকাতাতেও এসে যায়। তখন অনেকে অনুমান করছিল জয়কে হয়তো ডার্বিতে দেখা যাবে, তোমাদের জানিয়েছিলাম জয়কে দেখা যাবে না, কারণ তার বেশ কিছু পেপার ওয়ার্ক বাকি রয়েছে। তার পরবর্তী সময় সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট হয় এবং তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম তার নাম কিন্তু অলরেডি রেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে এবং সে ইস্টবেঙ্গলের 27 নম্বর জার্সি পরে আসন্ন মরশুমগুলোতে খেলতে চলেছে। তো এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কেন আসেনি সেই নিয়ে প্রতিদিন মোটামুটি প্রশ্ন থাকে। তোমাদের বলেইছিলাম ইস্টবেঙ্গলের মহিলা দল বিদেশে খেলতে গেছে, সেখানে কিন্তু মিডিয়া টিমও উপস্থিত তাদের সাথে। তো সেই কারণেই জয়ের অ্যানাউন্সমেন্ট আসছে না। কোনোরকম চিন্তার কিছু নেই, ভিডিওগ্রাফি হয়ে গেছে অনেক দিন আগেই, যে কোনো দিন যে কোনো মুহূর্তে অ্যানাউন্সমেন্ট এসে যাবে। তো আজকে খুব সুন্দরভাবে প্রতিপক্ষ দলকে পোক করে কিন্তু আজকে অ্যানাউন্সমেন্ট করলো ইস্টবেঙ্গলের মিডিয়া টিম। তো আমরা এর আগে টেকচাম অভিষেক সিংয়ের ক্ষেত্রে দেখেছিলাম এআই দিয়ে তারা ভিডিও তৈরি করে সেটা আবার ইস্টবেঙ্গলকে খোঁচা, এআই দিয়ে খোঁচা ওই আর কি করে তারা অ্যানাউন্সমেন্ট করেছিল। তো সেই সব জয়গুপ্তা একদমই পছন্দ করে না, ভালোভাবে যাতে অ্যানাউন্সমেন্ট করে সেই জন্য জয়গুপ্তাও ওয়েট করছিল। এবং জয়গুপ্তা আজকে অ্যানাউন্সমেন্টটাও কিন্তু বেশ সুন্দরভাবে পোক করা হয়েছে এবং জিনিসটা আমার খুবই ভালো লেগে গেছে যে হ্যাঁ অবশ্যই মাঠের বাইরে তো এই লড়াইগুলো থাকবেই, এইগুলোই তো ফুটবলের আসল রসদ। তো সেই জায়গাতে খুব যে বড়সড় অপমানজনক কিছু নয় বা খুব যে বাড়াবাড়ি কিছু নয় তা না করে কিন্তু হালকা করে এরকমভাবে করা জিনিসগুলো ভালো। এই ক্রিয়েটিভিটিটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, আমার তো ভালো লেগেছে। তোমাদের কীরকম লেগেছে জয় গুপ্তার অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। এবার জয় কিন্তু সে দীর্ঘমেয়াদী চুক্তিতে যোগদান করেছে ইস্টবেঙ্গলের 2029 সাল পর্যন্ত, 4 বছরের চুক্তিতে জয় গুপ্তা। তো এটা কিন্তু দারুণ সাইনিং এবং দারুণ একটা ইস্টবেঙ্গলের জন্য অ্যাডিশান বলতেই হয়। ডিফেন্স লাইনে আনোয়ার আলী, তারও কিন্তু এই 23-24 বছরই বয়স। সেখানে রয়েছে লালচং নুঙ্গা, তারও কিন্তু কম বয়স, মার্টান্ড রায়না এবং জয় গুপ্তা। তো ডিফেন্সে অল ইন্ডিয়ান ডিফেন্সও কিন্তু ইস্টবেঙ্গল খেলাতে পারে। এছাড়া রাইট ব্যাকেও কিন্তু একটা সারপ্রাইজ আসবে, অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আসবে। তো সেই প্লেয়ার এসে গেলেও কিন্তু একদম অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে ইস্টবেঙ্গল যেতে পারবে। মিডফিল্ডে সেক্ষেত্রে বিদেশি প্লেয়ার বা আক্রমণ বিভাগে কিন্তু বিদেশি প্লেয়ার বেশি ইস্টবেঙ্গল খেলাতে পারবে। তো সেই কারণেই কিন্তু জয় গুপ্তাকে সাইন করানো। আর এই জয় গুপ্তার ব্যাপারে লাস্ট কয়েক সিজন ধরেই কিন্তু এমবিএসজি তারা চেষ্টা করছিল সাইন করানোর জন্য এবং বেশ কিছু তাদের ফ্যান পেজ তো এরকমটাও বলে দিয়েছিল যে জয় সে কিন্তু সবুজ মেরুনেই সাইন হয়ে গেছে। যেরকমভাবে তারা এর আগেও মানে কিছুদিন আগে ভিজনুকে নিয়ে বলছিল যে ভিজনু সাইন হয়ে গেছে। তো সেইভাবে এরকম চলছিল। তো যাই হোক, সেরকম কিছু নয়, অফিসিয়ালি কিন্তু জয় গুপ্তা ইস্টবেঙ্গলে, এটা কিন্তু আজকে চূড়ান্ত হয়ে গেছে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি আজকে এফসি গোয়া বনাম মোহনবাগান সুপার জায়েন্টের একটা প্র্যাকটিস ম্যাচ নিয়ে কথা বলি। দেখো, পুরোপুরি ক্লোজ ডোর ম্যাচ হয়েছে, সেইভাবে তো কেউ ম্যাচ দেখতে পায়নি। তো তার মধ্যেই বেশ কিছু বিশ্বস্ত সূত্র মারফত যেটুকু আমার কাছে আপডেট এসেছে
হয়েছে আমি সেটা তোমাদের জানাচ্ছি। তো 72 মিনিট পর্যন্ত কিন্তু খুব একটা দলে পরিবর্তন করেনি মোহনবাগান সুপার জায়েন্ট। মাঝ মাঠে কিন্তু অবশ্যই ভালো খেলা হয়েছে এবং রবসনকে পরবর্তী সময় নামানো হয় এবং শেষের দিকে সুভাশিসকেও নামানো হয়। কিন্তু অবশ্যই মোহনবাগান দলের বিদেশি প্লেয়াররা ভালো, আক্রমণ বিভাগের প্লেয়াররা ভালো, কিন্তু সেই জায়গায় তারা কিন্তু বারবারই আটকে গেছে একজন স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের কাছে, সেটা হচ্ছে ডেভিড ট্রিমর। তার কাছে গিয়ে কিন্তু বারবারই আটকে যেতে দেখা গেছে এবং গোয়াও কিন্তু তারা ভালো পারফরমেন্স করেছে এবং ম্যাচটা গোলশূন্য ড্র। তো এত আক্রমণ বিভাগের প্লেয়ার থাকার সত্ত্বেও কিন্তু গোল করতে পারেনি মোহনবাগান সুপার জায়েন্ট। আমি বলবো গোয়া গোল করতে পারেনি কোনো ব্যাপার নয়, গোয়ার কাছে সেরকম আক্রমণ বিভাগের কোনো ভালো প্লেয়ারই নেই। সেখানে হ্যাঁ ইকার ভালো একটা অপশান, কিন্তু আমি কোনোদিনই সিবেরিও টোটোকে খুবই যে বড় সড়ো মাপের প্লেয়ার মনে করি না। তো সেই জায়গায় গোয়া একটু ভালো মানের একজন যদি সেন্টার ফরওয়ার্ডকে নিত সেটা অনেক ভালো হতো, কিন্তু বোরহা হেরিরা সেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স অবশ্যই পরবর্তী সময় দেবে এবং গোয়াকে ভালো কিছু করানোর চেষ্টা করবে। তো আরও একটা দুটো যদি ফ্রেন্ডলি ম্যাচ, গোয়া তো দুটো তিনটে ফ্রেন্ডলি ম্যাচ তবু খেলেছে, যদি মোহনবাগান সুপার জায়েন্ট তারাও খেলতো তাহলে কিন্তু আরও ভালো তারা প্রস্তুতি পর্ব নিতে পারতো। তো যাই হোক, আর তারা প্রস্তুতি ম্যাচ খেলছে না, এরপর কিন্তু তারা সরাসরি এএফসির ম্যাচ খেলবে। আর ম্যাচ নিয়েই যখন আমরা কথা বলছি তখন ইস্টবেঙ্গলের সিএফএল এর সুপার 6-এর যে ঘোষণা আসবে 8 তারিখে তোমাদের জানিয়েছিলাম, সেরকমভাবেই 8 তারিখেই অফিসিয়াল ঘোষণা এসে গেছে। তো যেই ঘোষণাটা এসেছে, ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ কিন্তু রয়েছে ইস্টবেঙ্গল গ্রাউন্ডে। এটা সবথেকে ভালো আপডেট। ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলবে এবং এর আগে থেকেই যদি ইস্টবেঙ্গলের ঘরের মাঠে খেলা দেওয়া যেত সেটা অনেক ভালো হতো। তো প্রথম ম্যাচ রয়েছে কিন্তু 11 তারিখে, মাত্র আর দুটো দিন বাদেই কিন্তু ইউনাইটেড কলকাতার মুখোমুখি হবে দুপুর 3টাতে ইস্টবেঙ্গল, তাদের ঘরের মাঠে খেলা। দ্বিতীয় ম্যাচ রয়েছে ডায়মন্ড হারবারের সঙ্গে কিশোর ভারতীতে খেলা রয়েছে, সেটাও কিন্তু দুপুর 3টে থেকে খেলা রয়েছে 14 তারিখে। এবং শেষ ম্যাচ, এবং এই যে একদম সিএফএল এর এবছরের শেষ ম্যাচ, সেটা কিন্তু ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ইউনাইটেড স্পোর্টিংয়ের সঙ্গে, সেটাও কিন্তু ইস্টবেঙ্গল তারা ঘরের মাঠে খেলবে। 22 তারিখে খেলা এবং দুপুর 3টে থেকে খেলা। অবশ্যই ইস্টবেঙ্গলকে ভালো পারফরমেন্স করতে হবে। এবার লাস্ট ইয়ার পর্যন্ত যে ব্যাপারটা হতো, গ্রুপ স্টেজের পয়েন্ট কিন্তু পরবর্তী রাউন্ডে যোগ হতো, তো এই বছরের সেই নিয়ম পরিবর্তন হওয়ার কথা ছিল, যদিও সেরকম অফিসিয়ালভাবে কিছু জানা যায়নি যে একদম শূন্য থেকে শুরু করা হবে নাকি যাদের যেখানে যা পয়েন্ট রয়েছে সেখান থেকে শুরু করানো হবে। যা আপডেট আসবে সেই বিষয় নিয়ে পরবর্তী সময় জানতে পারলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। এবং এই মুহূর্তে যে বড় আপডেটটা তোমাদের সঙ্গে আমরা সোশ্যাল মিডিয়াতে সবার আগেই শেয়ার করে দিয়েছিলাম, যে 32 বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ড ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস ইস্টবেঙ্গল শিবির ছেড়ে কিন্তু সে এবার যোগ দিল সাইপ্রাসের ফার্স্ট টায়ার লিগের ক্লাব, এবং যে ক্লাবে যোগ দিয়েছে তাদের মার্কেট ভ্যালু 120 কোটি টাকা। সেই দল, হাই প্রোফাইল দল সাইপ্রাসের, সেখানে কিন্তু সে যোগদান করেছে। শর্ট টার্ম কন্ট্রাক্টে, দীর্ঘমেয়াদী চুক্তি নয়, 31/5/2026 গিয়ে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। এটা কিন্তু ডিমির জন্য একটা দারুণ ব্যাপার। সে কিন্তু একটা বড় সড়ো জায়গায় ইস্টবেঙ্গল শিবির ছেড়ে গেছে, তো এটা ডিমির জন্য খুবই ভালো ব্যাপার। খুব তাড়াতাড়ি সে আবারও সুযোগ পেয়ে গেল একটা ক্লাবে। তাকে গ্রিসের কিছু ক্লাবও চাইছিল, কিন্তু সেখানে আর যাই হোক টাকার পরিমাণ খুবই কম ছিল। তো প্রফেশনাল প্লেয়াররা সবসময় টাকাটা কোথায় ভালো পাওয়া যাবে সেটাই দেখে, তো সেই কারণেই ডিমি কিন্তু সাইপ্রাসে যোগদান করলো। তো আমাদের তরফ থেকে শুভকামনা রইল ডিমির জন্য, সে দুর্দান্ত পারফরমেন্স করুক এবং আরও শক্তিশালীভাবে নিজেকে তৈরি করুক। এবং এটুকু ব্যাপার কানাঘুষো শোনা যাচ্ছে, যদিও এই ব্যাপারটা এখনও পর্যন্ত 100% শিওর আমি বলতে পারবো না, তবু যতটুকু কানাঘুষো শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল এমনভাবেই তার সাথে কন্ট্রাক্টটা টার্মিনেট করেছিল এবং তার সঙ্গে এরকম একটা ক্লজ রেখেছিল যে এই যে সামনের মরশুম, সেই সামনের মরশুমে সে যেন কোনো ইন্ডিয়ান ক্লাবে না সাইন করে, তাকে যেন কোনো ইন্ডিয়ান ক্লাব না নেয়, সেই রকমভাবেই তার সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করা হয়েছিল বলে শোনা যাচ্ছে। এটা কিন্তু যদি করে থাকে ম্যানেজমেন্ট, এটা যদি একদম 100% ট্রু হয়, আমি বলবো ভালো। কারণ আমরা অতীতে দেখেছি ইস্টবেঙ্গল শিবির ছেড়ে যে কোনো প্লেয়ার বেরিয়ে গেছে, অন্য দলে আইএসএলে যোগদান করেছে, সেখানে ফাটিয়ে ফুটবল খেলেছে। তো আবার সেই বলতে গেলে একই জিনিসের রিপিট না করে এরকম একটা তাকে ক্লজ রাখা হয়েছিল বলেই শোনা গেছে। যদি সেটা হয়ে থাকে তো খুবই ভালো হয়েছে আমি বলবো। তো যাই হোক, যা হয় ভালোর জন্য হয়। ডিমিও ভালো পারফরমেন্স করুক, ইস্টবেঙ্গলে একজন ভালো বিদেশিকে নিয়ে আসুক, সেও ভালো পারফরমেন্স করুক, আমরা এটাই চাই। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।